Ready? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, প্রিয় ফটিকছড়িবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি জানি বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে নেই, তারপর জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপনারা কেমন আছেন। আমার মনে হয় আপনারা কেউ শান্তিতে নেই। বাঙালি জাতি জানে 1757 সালের পলাশীর অন্ধকারণে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাঙালিরা ব্রিটিশ বেনিয়াদের 200 বছর গোলামি করেছিল। সেই গোলামির জিঞ্জির থেকে বাঙালিকে মুক্তি করেছিল একমাত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রজরপাড়া গায়ে জন্মগ্রহণ করা সেই ছেলেটির নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। 1920 সালে 17 মার্চ তার জন্মগ্রহণ হয়েছিল। বাঙালিরা যখন ব্রিটিশ বেনিয়াদের গোলামি করেছিল তখন হিন্দুরা তুলসীদামে, মুসলমানরা মসজিদে, খ্রিস্টানরা গির্জায়, বৌদ্ধরা মন্দিরে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ আমাদের এমন এক সন্তান দাও যে আমাদেরকে বাঙালি জাতিকে মুক্তি দিতে পারেন। সেদিন অজপাড়া গায়ের টুঙ্গিপাড়ার জন্মগ্রহণ করা ছেলেটি বাঙালি জাতিকে মুক্তি দিয়েছিল। বাঙালি জাতি মুক্তি পেল। বাঙালি জাতি 1971 সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নতুন একটি দেশ সৃষ্টি করল। সেই দেশটির নাম বাংলাদেশ। 1971 সালের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজকের এই ভাষণে আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি ইতিহাসের রাখাল রাজা, আফ্রো-এশিয়ার লাতিন আমেরিকার মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাঙালি আর বাংলা জনপদের 1000 বছরের সর্বশ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের মহানায়ক, স্বাধীন সার্বভৌম বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি 1975 সালের 15 আগস্টের সেই কালো রাত্রিতে ধানমন্ডির 32 নম্বরে যারা শহীদ হয়েছিল মুজিব পরিবারের সেই সকল সদস্যবৃন্দকে। ছোট্ট শিশু শেখ রাসেল সহ শেখ কামাল, শেখ জামাল, বঙ্গবন্ধু ওর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা, মুজিব সহ যারা সেদিন শহীদ হয়েছিল সেই সকল বীর শহীদদেরকে আমি স্মরণ করছি। 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। আমি স্বাধীনতার সেই সকল বীর শহীদদেরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি 1975 পরবর্তী যারা শহীদ হয়েছে সারা বাংলাদেশে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সহ আমিনুল করিম, জাহাঙ্গীর, রশিদুল আলম রুবেল, এলালউদ্দিন চৌধুরী, আমাদের ফখরুদ্দিন মোহাম্মদ বাবর, মুজিবুর রহমান পিয়ারু, দিদারুল আলম, জাফর, শ্যামল, এলাল, আলী আবদুল্লাহ, আবু তাহের বাবু, আবুল খায়ের, তহিদুল আলম তঞ্জু, ডাক্তার সঞ্জিত দে, মনিরুজ্জামান বাদল, কাঞ্চন, দীপালি সহ যারা শহীদ হয়েছে সেই সকল বীর শহীদদেরকে আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় দেশবাসী এবং চট্টগ্রামবাসী, আপনারা জানেন দীর্ঘ 36 দিন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাসী জঙ্গি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দ্বিতীয়বার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। সন্ত্রাসীরা চেয়েছিল সেদিন আরো একটি 15 আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে। অসংখ্য মানুষের দোয়া আর ভালোবাসায় সেদিন নেত্রীকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনাকে বারবার থাকাকালীন সময়ে এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সময়ে বারবার তাকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল এই বিরোধী জঙ্গি গোষ্ঠীরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিল। আমরা সারা বাঙালি জাতি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা এই বিশ্বাসে আশ্বস্ত ছিলাম যে বঙ্গবন্ধু কন্যাকে 21 আগস্ট হামলা থেকে কেউ বাঁচানোর কোনো উপায় ছিল না। সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কুদরতের হাত দিয়ে তাকে রক্ষা করেছিল। আমরা এটাই বিশ্বাস করেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো কোনো ভালো কাজ করাবেন, হয়তো তিনি কোনো ভালো কাজ করেছেন বলে তিনি সেদিন বেঁচে গিয়েছিলেন। এবারও একেই দাঁড়ায় শেখ হাসিনাকে মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কুদরতের হাত দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করে তিনি আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আজও বিশ্বাস করি শেখ হাসিনা হয়তো ভালো কাজ করেছেন, হয়তো আগামীতে আরো বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো কাজ করবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে বাঁচিয়ে রেখেছেন।
তবে আমরা এও বিশ্বাস করি আমাদের দলের কিছু নেতাকর্মীদের অহংকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়নি। আমাদের কিছু নেতাকর্মী অহংকার করেছিল, অহংকারের কারণে হয়তো আমাদের পতন হয়েছে, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা আমরা বিশ্বাস করি, যেহেতু শেখ হাসিনা বেঁচে আছেন, শেখ হাসিনা আবারও বাংলার মাটিতে ফিরে আসবেন বীরের বেশে। এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। আজকে কোটা আন্দোলনের নামে যে অরাজকতা বাংলার মাটিতে হচ্ছে, যে অরাজকতা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছে, আমরা বাঙালি জাতি সেটা কোনোভাবে আমরা কোনোদিন কল্পনাও করিনি এরকম একটা বাংলাদেশ আমরা দেখব। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সালের 12 জুলাই নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেভাবে গড়ে তুলেছেন, 5 বছর ক্ষমতা থাকাকালীন তিনি সেভাবে গড়েছেন, আমরা দেখেছি। 2001 সালে আবার ক্ষমতাচ্যুত হলো, 2008 সালে আবার বাংলার কন্যা বঙ্গবন্ধু কন্যা আবার ক্ষমতাসীন হল। দীর্ঘ 15 থেকে 16 বছর তিনি ক্ষমতাসীন থাকাকালে তিনি তার বাবার সামনে সোনার বাংলা বিনির্মাণের জন্য তিনি রাত দিন মেহনত করে পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলেন। দেশটাকে একটি বিশ্ব দরবারে এই বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি এবং সাহস তিনি জুগিয়েছেন। আজকে স্বাধীনতার পরাজিত শক্তি যারা সেদিন বাংলাদেশ চায়নি, যারা স্বাধীনতার শকুন, যারা যেদিন বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা আবার 5ই আগস্ট সৃষ্টি করলো এই বাংলার মাটিতে। 5ই আগস্ট সৃষ্টি করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নেত্রীকে রক্ষা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আস্থা এবং বিশ্বাস বাঙালি জাতির এবং সারা দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, ফটিকছড়ির মানুষ, আপনারা সকলে এই বিশ্বাস এবং আস্থায় ঠিক থাকবেন। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে বীরের বেশি ফিরে আসবে। আমরা তাকে বীরের বেশি ফিরে আনবো ইনশাআল্লাহ। আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, হয়রানি করে আমাদেরকে থামাতে পারবে না। অতীতে আমাদেরকে কেউ থামাতে পারে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন। তিনি বলেছিলেন, পাকিস্তানের কারাগারে গিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল, দেখো মুজিব, একদিকে তোমার জন্য অপেক্ষা করছে অন্ধকার কবরের নিস্তব্ধতা, আর একদিকে অপেক্ষা করছে তোমার পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বিদ্যাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলেছিল, আমি ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। আমার ফাঁসির মঞ্চে গিয়ে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমার বাঙালির সাথে আমি বেইমানি করতে পারবো না। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার লাশটা যেন আমার বাঙালির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এই ছিল শেখ মুজিব। আমরা সেই শেখ মুজিবের কর্মী, আমরা সেই বঙ্গবন্ধুর কর্মী, আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী। আমাদের শিরায় উপশিরায় দমনিতে বঙ্গবন্ধুর আদর্শের রক্ত প্রবাহিত। সেই রক্ত কোনোদিন পরাভব মানে না, আমরা পরাজয় মানতে পারবো না। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতির পিতার সেই আদর্শকে সামনে রেখে আগামীতেও আমরা যে কোনো লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেল আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তারা পতন ঘটিয়েছে বলতেছে, আমরা বলেছি আওয়ামী লীগ সরকারের কোনো পতন হয়নি। তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদের কিছু নেতার অহংকারের পতন হয়েছে। এটা আওয়ামী লীগের পতন নয়। আওয়ামী লীগ অতীতেও মানুষের সাথে ছিল, সাধারণ মানুষের সাথে, আজকেও সাধারণ মানুষের সাথে আছে। আগামীতে যতদিন পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান থাকবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মাটিতে বিরাজমান থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী গ্রামে গঞ্জে অজপাড়াগাঁয়ে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে, তারা কোনোদিন পরাজয় মানতে পারে না। আজকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, কিছু জঙ্গি গোষ্ঠী, তারা সমন্বিত হয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশান্তর করেছেন। আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো। এই হবে আমাদের আজকের শপথ এবং অঙ্গীকার। আমরা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আশ্বস্ত করতে চাই। আমরা সকলে মিলে এমন আওয়াজ তুলব, যেদিন 71 সালেও বাংলার জনপদে, বাংলার আকাশে বাতাসে গগন বিদারী স্লোগানে প্রকম্পিত হয়েছিল, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাংলাদেশ বীর বাঙালি, অস্ত্র বাঁশের লাঠি তৈরি করো,
বাংলাদেশ স্বাধীন করো, সেই স্লোগান আমরা ভুলে যাইনি। আবার স্বাধীনতার 50 বছর পরে আমাদের এসে সেই স্লোগানে আবার আবদ্ধ হতে হবে। যে গ্রামে এখন যে এখন রব উঠেছে, বীর বাঙালি জাগো জাগো বাঙালি জাগো, বাঙালিরা এখন জেগে উঠেছে। বাঙালিরা এই 1 বছরে বুঝতে পেরেছে যে কোটা বিরোধী আন্দোলন, যে ছাত্রদের নাম দিয়ে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেটা ছিল একটা ষড়যন্ত্র। এই কোটা বিরোধী আন্দোলনের অন্তরালে ছিল জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা, স্বাধীনতার পরাজিত শক্তির অপতৎপরতা, স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা। আজকে সারা বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, যেখানে আমাদের স্বাধীনতার জনকের স্মৃতিস্তম্ভকে ভেঙে চুরমার করে দিয়েছে। স্বাধীনতার স্থপতির স্মৃতিস্তম্ভে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। পৃথিবীর প্রত্যেকটা দেশে কোনো না কোনো দেশের স্বাধীনতার জনক থাকে, কোনো জাতির পিতা থাকে। আমরা আমাদের ভূখণ্ডের জাতির পিতা পেয়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, যেভাবে তাকে অবমাননা করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলার জনগণ, বাংলার রাফামর জনতা ঐক্যবদ্ধ হয়ে আবার তার শোধ দেবে, এটাই আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিনের কাছে, যে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অপরাধ করলেও, সেটা কোনো দোষী হলেও, সেটা বাংলার মানুষ আসতে বুঝতে পেরেছে যে না, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অপরাধ করলে সেটা অপরাধের দ্বারাই পড়ে না। কেননা আজকে 1 বছরে যে অপরাধ হয়েছে বাংলার মাটিতে, খুন সন্ত্রাস থেকে শুরু করে, নারী দর্শন থেকে শুরু করতে, আমার মা বোনদের ইজ্জত থেকে লুণ্ঠন থেকে শুরু করে, যেভাবে বাংলার মাটিতে অত্যাচার অবিচার করা হচ্ছে, সেটা বাংলার মানুষ কোনোদিন মেনে নিতে পারবে না। পাকিস্তানি শাসন আমলে যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী 93,000 সৈন্য নিয়ে বাংলার মাটিতে পরাজিত হয়েছিল। কারণ ছিল একটাই, নারী দর্শন, শিশু হত্যা, মানুষকে নির্বিচারে হত্যা করা, এটাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু বাঙালি জাতি সেদিন ঢুকে দাঁড়িয়েছিল, নিরস্ত্র বাঙালি, বাঁশের লাঠি আর তাদের যার যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সেদিন ঢুকে দাঁড়িয়েছিল বলেই সেদিন 93,000 সশস্ত্র সৈন্য বাংলার মাটিতে পরাজিত হতে বাধ্য হয়েছিল। তার চেয়ে কঠিন সময় আজকে বাংলার মাটিতে নয়, তার চেয়ে কঠিন সময় বাংলার মাটিতে আমরা দেখতে পাচ্ছি না। যারা এইগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড দর্শন করছে, তারা কিন্তু কিছু সংখ্যক লোক। ইনশাআল্লাহ আমরা আশা করছি বাংলার মাটি থেকে আমরা তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। বাংলার মানুষ, বাংলার জনগণ আমাদের পাশেই থাকবে। আর সে দীর্ঘ 1 বছরে ইউনূস সরকারের যে শাসনামল, সেই শাসনামল, অবৈধ ইউনূসের যে শাসনামল, সেই শাসনামল আজকে বাংলার মানুষ দেখতেছে। আজকে প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, শ্রমিক জনতা থেকে শুরু করে সবাই এক কথায় স্বীকার করতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। আজকে যারা দেশের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে দেশের প্রত্যেকটা কিছু আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, আজকে মানুষ অনাহার অর্ধাহারে মানুষ দিন কাটাচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিক চোখ দিয়ে থাকালে দেখা যায় শুধু হাহাকার, শুধু মানুষের মধ্যে হতাশা, শুধু মানুষ আজকে এটাই চিন্তা করছে আওয়ামী লীগ সামান্য দুষ্ত্রুটি করলেও সেটা মাফ করা যায়। কিন্তু আওয়ামী লীগের পরে যারা এসেছে, তারা যে দুষ্ত্রুটি করতেছে আজকে 1 বছরের মধ্যে, যা 15 বছরেও কেউ করেনি, আওয়ামী লীগ করেনি, পুরো আওয়ামী লীগ শাসন আমলে দেখা যায়নি। আজকে রিক্সাওয়ালার পকেটে টাকা নিয়ে রিক্সাওয়ালা যখন গলি দিয়ে তার বাসায় ঢুকে, তখন পকেট থেকে তার টাকা কেড়ে নেওয়া হয়। আজকে ঢাকা শহরের অবস্থা দেখেন, সারা বাংলাদেশের অবস্থা দেখেন, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষের যে হাহাকার, সেটা দেখলে বাংলার মানুষ আজকে কেউ নীরব আর নিশ্চুপ থাকতে পারে না। সকলেই ঐক্যবদ্ধ হয়ে এখন মানুষ শপথ নিচ্ছে। এখন মানুষ বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে আমাদেরকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার শাসন আমল ছিল সবচেয়ে ভালো শাসন আমল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রত্যেকটা মানুষকে, যারা নিরীহ, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, তাদেরকে বয়স্ক ভাতা থেকে শুরু করে, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, তারপর মেডিকেল ভাতা থেকে শুরু করে সবকিছু বঙ্গবন্ধু কন্যা বাঙালি জাতিকে, বাংলার মানুষকে দিয়েছিল। আজকে 64,000 মানুষকে, বাংলাদেশের মানুষকে, যারা গৃহহীন, আশ্রয়হীন ছিল, তাদেরকে গৃহ
বাসস্থানের ব্যবস্থা করেছিল। আজকে স্বাধীনতার পরাজিত শকুনেরা এটা সহ্য করতে পারেনি, তারা সেই ঘর পর্যন্ত ভেঙে চুরমার করে দিচ্ছে। আজকে বাংলাদেশ একটি উজ্জ্বল দেশ হিসেবে যখন পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর দরবারে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, ঠিক তেমনি মুহূর্তে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মেট্রো রেল থেকে শুরু করে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে, পদ্মা সেতু থেকে শুরু করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, বাংলাদেশের মানুষ আজকে যারা প্রবাসী থাকে 787 বিমান থেকে শুরু করে, যেইভাবে বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই 1 বছর বাংলাদেশ কতটুক পিছিয়ে গেছে। বাংলাদেশের রিজার্ভ আর শূন্যের কোটায় বাংলাদেশে আজকে কোনো বৈদেশিক বিনিয়োগ আসছে না। কি কারণে? বাংলাদেশ একটা অশান্তির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে আজকে কোনো সরকার আছে বলে মনে হয় না। বাংলাদেশ আজ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, বাংলাদেশ আগামীতে ফকিরি রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে আবার দাঁড়াবে। কিন্তু আমরা যারা সচেতন মহল আছি, যারা রাজনীতি করে, আপনারা যারা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনারা সকলে চিন্তা করছেন ইতিমধ্যে, সকলে জোট বেঁধে, সকলে 1 বছরের মধ্যে সকলে চিন্তা করছেন না শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে। সেই শপথ আজকে বাংলাদেশের মানুষ নিচ্ছে, সেই শপথে, সেই অঙ্গীকারে আজকে আবদ্ধ হচ্ছে। আমরাও যারা বিদেশে আছি, বঙ্গবন্ধুর আদর্শ শুনে আমরা হামলার কারণে আজকে আমরা দেশের বাইরে আছি। আমরা আমাদের ফটিকছড়িবাসী, চট্টগ্রাম, সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, আমরা যথাসময়ে ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। বঙ্গবন্ধু কন্যাকে, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে যারা বিদেশে গেছেন, বিদেশে যাচ্ছেন, যারা প্রবাসী, তারা নিশ্চয় দেখেছেন চট্টগ্রাম, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে টার্মিনাল নির্মাণ করা হয়েছে, টার্মিনাল 3 যে নির্মাণ করা হয়েছে, সে টার্মিনাল 3 দেখলে আপনারা বুঝবেন বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছেছে। পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন বিদ্যাঙ্গুলি দেখিয়ে যে তিনি পারেন, তিনি পারবেন, তিনি আগামীতেও তিনি বাংলাদেশকে করতে পারবেন। সেটা প্রমাণ হলো পদ্মা সেতু। সমস্ত পৃথিবীর সবাই ষড়যন্ত্র করেছিল পদ্মা সেতু নিয়ে, ডক্টর ইউনূস ষড়যন্ত্র করেছিল পদ্মা সেতু নিয়ে, কিন্তু সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে বঙ্গবন্ধু কন্যা বিদ্যাঙ্গুলি দিকে সারা পৃথিবীকে নিজের অর্থায়নে বাঙালি জাতির টাকার দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে এটা করেছিলেন। এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সম্ভব। আপনারা যারা আজকে বাংলাদেশের মানুষ অনাহারে অর্ধাহারে আছেন, আপনাদের প্রতি আকুল আহ্বান থাকবে, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ করতে গেলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কিছু বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনাকে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনায় বাংলার হাল ধরতে হবে। নদীতে নৌকা চলে, সেই নৌকায় একজন মাঝি থাকে, যাত্রীরা নৌকাতে থাকে, আর দারওয়ালা দাঁড় টানে। নৌকার মাঝি যদি শক্ত হাতে বইটা ধরতে না পারে, ও জ্বর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে যখন ঢেউ অজস্র বিক্ষুব্ধ ঢেউ স্রোত ছুটে, সেই স্রোতের বিপরীতে যদি মাঝি নৌকার বইটা যদি ঠিকভাবে ধরতে না পারে, সেই নৌকা যে কোনো সময় ডুবে যাত্রীও মরতে পারে, আবার যিনি বইটা ধরবেন তিনিও মরতে পারেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই নৌকার বইটা শক্ত হাতে ধরেছিলেন বলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনেক দূরে গিয়ে গেছেন। সেদিন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ডাইনামিক নেতৃত্ব পৃথিবীতে আর নেই। তিনি এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশকে, অনেক দূরে গিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতির, তারা সেটা ধরে রাখতে পারেনি। আজকে আমাদের কিছু শিশু উপদেষ্টা হয়েছে, আমাদের কিছু ডক্টর ইউনূসের সাথে, অবৈধ সরকারি ইউনূসের সাথে কিছু লক্ষ মানুষ জুটে আজকে বাংলাদেশটাকে শেষ করে দিতে চাচ্ছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমাদের সিরিয়ায় উপসিরায় দমনিতে যখন আমাদের বঙ্গবন্ধুর আদর্শের রক্ত প্রবাহিত, সে মুজিব আদর্শের সৈনিক হিসেবে আমরা কথা দিতে চাই, আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সংগ্রামে, যে কোনো লড়াইয়ে আমরা এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে। যে কোনো পরাজিত শক্তির সাথে আমাদের মোকাবেলা হবে। আমরা
71 সালেও তাদের পরাজিত করেছি, আমরা 96 সালে তাদের পরাজিত করেছি, 2001 সালেও 8 সালেও আমরা তাদের পরাজিত করেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা তাদের পরাজিত করে বঙ্গবন্ধুর আদর্শের সামনে সোনার বাংলা, বাংলার মাটিতে প্রতিষ্ঠা করব। এটাই হবে আমাদের অঙ্গীকার এবং শপথ। প্রিয় দেশবাসী, প্রিয় ফটিকছড়িবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, প্রিয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা, আপনারা যারা কষ্ট করে দেশে আছেন, আপনারা সকলে জনগণের পাশে থাকেন। জনগণে আমাদের ভরসা, জনগণের শক্তি দিয়ে আমরা ইনশাআল্লাহ দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার। আর ধানমন্ডির 32 নম্বরে যে হামলা করা হয়েছে, হায়রে বাঙালি জাতি, তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না, তোমরা যেটা চিন্তা করেছো, এই ধানমন্ডির 32 নম্বর থেকে বাঙালি সেদিন ব্রিটিশ বেনিয়া থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হিন্দুরা তুলসীদামে, বৌদ্ধরা মন্দিরে, খ্রিস্টানরা গিরিজায়, মুসলমানরা মসজিদে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। সেই প্রার্থনা কবুল করেছিল বলে ধানমন্ডির 32 নম্বর সেদিন বাঙালি জাতির তীর্থভূমি, পূর্ণ তীর্থভূমিতে পরিণত হয়েছিল। সেখান থেকে বাঙালি মুক্তি পেয়েছিল। সেই বাঙালির পূর্ণ তীর্থভূমিকে সেদিন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমরা কথা দিতে চাই, এই বাঙালি জাতির পূর্ণ তীর্থভূমিকে যারা ধ্বংস করেছে তাদের হাত ভেঙে আমরা চুরমার করে দেব। তাদের হাত গুড় ভেঙে আমরা, তাদের বীজ জাত ভেঙে আমরা প্রমাণ করতে চাই বাংলার মাটিতে বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ছিল বাঙালি জাতির পূর্ণ তীর্থভূমি। ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন, যারা এই পূর্ণ তীর্থভূমিতে আক্রমণ করেছেন তাদের অনেকেই ইতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে মারা যাচ্ছে। এটা আল্লাহর, এটা অশেষ একটা কি বলা যায়, এটা অপরিণতি আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ ধানমন্ডির 32 নম্বরে যারা এই পূর্ণ তীর্থভূমিকে ভাঙ্গে চুরমার করেছে তাদের পরিণতি ভয়াবহ হবে, এটা আমরা বিশ্বাস করি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করি তিনি যেন সেটা আমাদেরকে দেখান। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে পুলিশ, আজকে আমরা কিছু মিডিয়াতে দেখতে পাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই আগস্টের যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদের বিচার হবে, কিন্তু একটা বিচার হবে না, সেটা হলো পুলিশ হত্যা। পুলিশ কি ওই দেশের জনগণ না? পুলিশ কি এই দেশের মানুষ না? পুলিশরা কি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তাদের ভূমিকা ছিল না? আজকে পুলিশ ছাড়া দেশ চলে না। পুলিশ ছাড়া পুলিশ যদি একবার অবরোধ করে, পুলিশ যদি একবার কর্মবিরতি করে, তাহলে বাংলাদেশ পাগল হয়ে যাবে, বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে। সেই আমরা যতই বলি, রাজনৈতিকভাবে আমরা যারা পুলিশকে ব্যবহার করি, আমরা যতই বলি পুলিশ খারাপ, পুলিশ ঘুষখোর, পুলিশ সুদখোর, পুলিশ মদখোর, পুলিশ নারীবাজ, যতই আমরা খারাপ বিশেষণ আমরা পুলিশকে লাগাই না কেন, খারাপ বিশেষণ, কিন্তু একটা জিনিসে প্রমাণিত, যত খারাপ বিশেষণ আমরা লাগাই না কেন, পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না, পুলিশ ছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে না। সেই পুলিশকে 3200 জন পুলিশকে হত্যা করা হয়েছে। সকল হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু পুলিশ হত্যার বিচার হবে না। আজকে সরকার সেটা করতেছে। প্রিয় দেশবাসী, আপনারা আপনাদের বিবেকের কোষ্ঠী পাথরে যাচাই করবেন। পুলিশরাও তো মায়ের সন্তান, পুলিশরাও তো কোনো মেয়ের স্বামী, পুলিশরাও কোনো বাবার ছেলে। তাদের হত্যার বিচার হবে না বাংলার মাটিতে। এটা কোন ধরনের নৈরাজ্য, এটা কোন ধরনের কর্মকাণ্ড? এটা আমাদের সাধারণ জ্ঞান দিয়ে, বিশেষ জ্ঞান দিয়েও আমরা এটা বুঝতে পারছি না যে সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয়, পুলিশ হত্যার বিচার হবে না কেন? ইনশাআল্লাহ বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি ফিরে আসে, আপনারা যদি ফিরিয়ে আনতে পারেন, বাংলার মাটিতে পুলিশ হত্যার বিচার অবশ্যই হবে। পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না, পুলিশ ছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এখনো পুলিশ আন্তরিক নয় বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। আমরা সকলে মিলে পুলিশকে সহযোগিতা করব, আমরা সকলে মিলে পুলিশকে আহ্বান করব। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে আপনারা সকলে রক্ষা করার জন্য এগিয়ে যাবেন। আজকে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, তাদেরকে আপনারা এগিয়ে যাবেন। আমরা সকলে মিলে বাংলার মানুষকে, বাংলাদেশের মানুষকে সুন্দর একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, বঙ্গবন্ধুর সামনে সোনার বাংলা উপহার দিতে চাই। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।
প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, প্রিয় ফটিকছড়িবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের জাতির সারা বাঙালি জাতির গৌরবের বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যায়। দুর্যোগ দুর্ভোগে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই সেনাবাহিনী আজকে, বাংলাদেশ সেনাবাহিনী আজকে দেখা যাচ্ছে একদম বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে ফুতুল বানিয়ে রেখেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নামলেই বাংলাদেশের মানুষ গড়ে ফিরে যায়। বাংলাদেশের সেনাবাহিনী থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সুন্দর পরিবেশ থাকে, কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে পুতুল বানিয়ে ফেলেছে। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কোনো কর্মকাণ্ড, তাদের যথাযোগ্য পারফরমেন্স বাংলার মাটিতে দেখাতে পারছেন না, শুধু একটি মাত্র কারণ ইউনিট সরকারের, অবৈধ ইউনিট সরকারের নির্দেশনা। সুতরাং আমরা অনুরোধ করব, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবো, আপনারা যে কোনো দুর্ভোগে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজকেও যারা আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নিরীহ মানুষকে হত্যা করছে, যারা মানুষকে রাস্তায় ইট মেরে পাথর চাপিয়ে হত্যা করছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতের নাম দিয়ে, কি নাম, তোফাজ্জলকে বাত খাইয়ে খাইয়ে হত্যা করছে, সেই ধরনের অসহায় নিরীহ মানুষগুলিকে হত্যা করছে, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে যাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে। 5ই আগস্ট বাংলাদেশের মাটিতে যেভাবে 5ই আগস্ট অরাজকতা সৃষ্টি করেছে, বাংলাদেশের যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়েছে, বাংলাদেশ গণভবন আক্রমণ হয়েছে, ধানমন্ডির 32 নম্বরে আক্রমণ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আক্রমণ হয়েছে, মেট্রো রেলে আক্রমণ হয়েছে, বাংলাদেশের যেগুলা বড় বড় স্থাপনা সেগুলাতে আক্রমণ হয়েছে। আপনারা সকলে সেগুলো বাংলাদেশের মানুষ দেখেছে। আপনাদের বিবেকের কুষ্টিপাথরে আপনারা যাচাই করবেন, আগামীতে বাংলাদেশকে চালাতে গেলে, পরিচালনা করতে গেলে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব প্রয়োজন আছে কিনা। আমরা মনে করি আপনারা ইতিমধ্যে অনুভব করছেন, আপনারা অনুধাবন করছেন, শেখ হাসিনার বিকল্প বাংলার মাটিতে আর কেউ হতে পারে না। আপনারা ইতিমধ্যে বলতেই শুরু করেছেন আমরা আগে ভালো ছিলাম। সুতরাং আগে ভালো থাকার জন্য, আগে যে ভালো ছিলেন সেই ভালো ফিরে পাওয়ার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, এটাই হবে আমাদের শপথ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার মানুষকে আপনারা সকলে, বাংলাদেশের মানুষকে সকলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হইয়ে, আইনের প্রতি শ্রদ্ধা হইয়ে বাংলার মানুষকে আপনারা ঐক্যবদ্ধ করেন। বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবে। আমরা ঘোষণা করতে চাই, জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম, ফটিকছড়ি এবং সারা দেশের মানুষকে আমরা বার্তা দিতে চাই। সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কক্সবাজারের এক জনসভায় বিরোধী দলীয় নেতৃত্বে থাকাকালীন সেদিন বলেছিলেন, ফটিকছড়ির পথ ধরো, বাংলাদেশ জামাত শিবির খতম করো। আমরাও আজকে বলে দিতে চাই, আমরা লড়াই সংগ্রাম ফটিকছড়ি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের নেতা কর্মীরা হতাশ হবেন না। এর চেয়ে অনেক বড় বিপদ, এর চেয়ে অনেক কিছু 75 পরবর্তী বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা সেই বিপদ কাটিয়ে উঠেছি ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, আমরা এই বিপদ কেটে উঠতে পারবো, এটা আমাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস। কারণ সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মিথ্যা কিছুদিন হয়তো ঢাকা দিয়ে সত্যকে ঢাকা দিতে পারে, কিন্তু সেটা উন্মোচন হবেই হবে। সত্যর বিজয় বাংলার মাটিতে হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের মন প্রাণ দিয়ে, তিনি তার প্রত্যেকটা কিছু, তার ভালোবাসা দিয়ে বাংলার মানুষকে আঁকড়ে ধরে রেখেছিলেন তার বাবার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের জন্য। সেই স্বপ্নকে চুরমার করার জন্য আজকে কিছু জঙ্গি গোষ্ঠী, কিছু স্বাধীনতার পরাজিত শক্তি আজকে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই অপতৎপরতার দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ আমরা দেব। আমরা 80 দশকের 90 দশকের যারা ছাত্রনেতা আছে, যারা বেঁচে আছেন, যারা সকলে বাংলাদেশে আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সকলের সাথে যোগাযোগ করেন, সকলের সাথে যোগাযোগ করে ঐক্যবদ্ধ হয়ে 80 90 দশকের ছাত্রনেতারা যারা মরেছে, যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের উত্তরসূরি হিসেবে এখনো বেঁচে আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি। কিন্তু বঙ্গবন্ধুর সামনে সোনার বাংলা বিনির্মাণের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, সেই বাধাকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব এবং সেই
দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আবারও প্রমাণ করব বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাঁটি, বাংলাদেশের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। সুতরাং 80-90 দশকের ছাত্র নেতারা যারা সারা দেশে আছেন সকলের প্রতি আহ্বান থাকবে, আকুল আহ্বান, আপনারা সকলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ও খুব দ্রুত সময়ে আমরা চট্টগ্রাম থেকে আন্দোলনের অগ্নিশিখা আমরা প্রজ্বলন করব। আন্দোলন হবে যেহেতু আমাদের চট্টগ্রাম বীর প্রসবিনী চট্টলার বিশ্বন্তান হাজী শরীয়তুল্লাহ মাস্টারদা সূর্য সেন পিতিলত ওয়াদ্দাদের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি চট্টগ্রাম, সেই চট্টগ্রাম থেকে আমরা আন্দোলনের সূচনা করব। আমাদের নেতা ABM মহিউদ্দিন চৌধুরী, আমাদের নেতা ABM মহিউদ্দিন চৌধুরী, আমাদের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু, আমাদের নেতা ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন আজকের জেলগাঁও অভ্যন্তরে তিনি কারাবন্দী, অত্যন্ত খারাপ এই সময়ে তিনি কারাবন্দী। আমাদের নেতৃবৃন্দ তারা আমাদেরকে শিখিয়ে গেছেন আন্দোলন কিভাবে করতে হয়। ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটি থেকে আন্দোলনের অগ্নিশিখা আমরা প্রজ্বলন করব, এটাই আমাদেরকে জানিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ আন্দোলন হবে। সকলে যারা বাংলাদেশের চট্টগ্রামে যারা অবস্থান করছেন, যারা আমাদের নেতাকর্মীরা কষ্টে আছেন, তাদের প্রতি আরেকটু ধৈর্য এবং সহ্য করে আপনারা থাকেন। আমাদের ইতিমধ্যে অনেক ছাত্র নেতৃবৃন্দ জেল কারাগারে অভ্যন্তরে রয়েছেন। আমাদের ফারুক রায়হান, আমাদের জাহিদুল আলম টিটু, আমাদের অনেক সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কারাগারে বন্দী। যারা বন্দী রয়েছেন আমরা ইনশাআল্লাহ জেলের থালা ভাঙবো, তাদেরকে অবশ্যই আইনের সাথে আইনি মোকাবেলা করে তাদেরকে বের করে আনবো। সকলে আমরা মিলে বাংলার মাটি থেকে আমরা স্বাধীনতার পরাজিত শক্তি জামাত শিবির, যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না, আজকে আমাদের হাসি পায়, আমাদের লজ্জা পায় তাদের কথা শুনলে। তারা নাকি এই দেশে এনেছে, তারা নাকি এই দেশ চেয়েছে, তারা নাকি এই দেশের অনেক কিছু করেছে। আমরা তাদেরকে বলতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, স্বাধীনতার পরাজিত শক্তি আপনারা কোনোদিন স্বাধীনতার পক্ষে ছিলেন না। আপনাদের লজ্জা লাগে না যে বাংলার মাটিতে যে বাংলা আপনারা চান না, যে স্বাধীনতা আপনারা চান নাই, সেই স্বাধীনতা নিয়ে আজকে অনেক কথা বলা হয়, অনেক কিছু আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চান, কিন্তু আমরা সেই স্বাধীনতার পরাজিত শক্তি আপনারা আমাদের কাছে চিহ্নিত নয়, সারা বাঙালি জাতির কাছে চিহ্নিত, সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা স্বাধীনতার পরাজিত শক্তি হিসেবে চিহ্নিত। সুতরাং আপনাদের এই কথাগুলো আপনারা বন্ধ করেন। আপনারা স্বাধীনতার পরাজিত শক্তি ছিলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আছেন, ভবিষ্যতে আপনাদেরকে স্বাধীনতার পরাজিত শক্তি হিসেবে চিহ্নিত করে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে। 71 কি আজকে অবমাননা করা হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং সংবিধান পরিবর্তনের অপচেষ্টা চালানো হচ্ছে। এইটা সাময়িক, আপনারা এটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বোকার স্বর্গে আপনারা বাস করছেন এই স্বপ্ন থেকে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার মাটি চট্টগ্রামবাসীর যেদিন জেগে উঠবে সেদিন আপনারা পালাবার পথ পাবেন না। আপনারা স্বাধীনতার পরাজিত শক্তি হিসেবে আপনাদের মন এমনিতেও দুর্বল। আমরা যখন জেগে উঠবো, আমরা যখন জেগে উঠে আপনাদেরকে মোকাবেলা করব, আপনারা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আপনাদেরকে পাকিস্তান সাঁতরিয়ে পার হতে দেওয়া হবে না। আর আপনাদেরকে বাংলার মাটি থেকে আমরা বিতাড়িত করব। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমরা সকলে মিলে মিশে কাজ করব। হ্যাঁ, আপনারা সকলে মিলে বাংলাদেশের মানুষকে আমরা সকলে মিলে বাংলাদেশের মানুষকে এই গোলামির জিনজিন থেকে আমাদের মুক্ত করতে হবে। সাধারণ মানুষকে জীবন জীবিকা নিয়ে তারা যেন সচ্ছলভাবে চলতে পারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সকলে আমরা একযোগে বলি, শেখ হাসিনার ঘাঁটি বাংলার মাটি, শেখ হাসিনা এগিয়েছিল, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগানে মুখরিত করে আমরা বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।